বাঙালির খুব পছন্দের অন্যতম একটা আবেগ হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ 25শে বৈশাখ সেই মানুষটারই জন্মদিন। রবি ঠাকুরের অন্যতম সুন্দর সব উপন্যাসগুলোর মধ্যে আমার খুব পছন্দের একটা উপন্যাস হলো শেষের কবিতা। তবে আজকে যেটা শোনাবো সেটা শেষের কবিতার অংশ নয়, কিন্তু সেটা হলো মাকে নিয়ে লেখা। মাদার্স ডে তো সামনে, যদিও জানি মায়েদের কোনো স্পেশাল ডে হয় না, তবু ইচ্ছা হলো মাকে নিয়ে কিছু বলতে। আর মা আর রবীন্দ্রনাথ দুটো মানুষকে আজকে মেলানো খুব ইচ্ছা হলো। জানি না কতটা সফল হতে পেরেছি, সেটা আপনারাই বলতে পারবেন। যাক, আপনাদেরকে আর বেশি বোর করবো না। যে কবিতাটা করবো সেটা আমার খুব পছন্দের একটা কবিতা, মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে আমার কানে বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটা গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে গোটা আকাশ ছেয়ে।